Ladies and gentlemen, this is Bonga and today I'm going to start something new. আমার কাছে এই মুহূর্তে আছে 1 লাখ টাকা। জাস্ট ব্যাংক ডাকাতি করে এলাম। না পরিশ্রম করে কামানো টাকা ভাই। আমি গান করব সেটা কোন সিনেমার বলতে পারলেই বা গুগলির অ্যানসার দিতে পারলেই রাস্তায় বেরিয়ে র্যান্ডম মানুষকে আজকে টাকা দেবো। দিদি নাম্বার 1 না, এটা মানুষ নাম্বার 1। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কি বস মুই আয়া পড়ছি। I am SK Aki watching my channel বিষাক্ত আকি। তো বঙ্গাইকে তো তোমরা সবাই চেনো। তো বঙ্গাইকে নিয়ে আমি ভেবেছিলাম যে কোনোদিন কোনো ভিডিও বানাবো না, কি নিয়ে ভিডিও বানাবো, ঠিক আছে। তো ওই জন্যে আমি কদিন আগে একটা ভিডিও দেখলাম বঙ্গাইয়ের। ওই ভিডিওটা দেখেই মানে আমার মনে হলো যে একটা ভিডিও বানানো যাক। তো আজকে বঙ্গাইকে নিয়ে কিছু কথা বলবো আর হালকা করে লঙ্কা দিয়ে ডলার চেষ্টা করব। তো বন্ধুগণ বান্ধবীগণ টুক করে কানেক্ট ফোনটা পড়ে দেওয়া ধৈর্য চক্র বসে বলছি ভাট নামকে আজকের ভিডিও শুরু করা যাক। আমার কাছে এই মুহূর্তে আছে 1 লাখ টাকা। জাস্ট ব্যাংক ডাকাতি করে এলাম। না পরিশ্রম করে কামানো টাকা ভাই। আমি গান করব সেটা কোন সিনেমার বলতে পারলেই বা গুগলির অ্যানসার দিতে পারলেই রাস্তায় বেরিয়ে র্যান্ডম মানুষকে আজকে টাকা দেবো। সবই ঠিক আছে, সবই ঠিক আছে, মানলাম সবই ঠিক আছে। তো বঙ্গাইয়ের মাথায় এই কথাটা আসলো কিভাবে জানো? বঙ্গাই কদিন আগে দি নাম্বার 1-এ গিয়েছিল বঙ্গাই হিসেবে। কিরম লাগে বঙ্গাই আসলে কেমন? ও ক্লাস 8 থাকতেই শুরু করেছে ওইসব। তখন তো মানে সোশ্যাল মিডিয়া বুঝতাম না, তখন এমনি ভিডিও বানাতাম। ছাদে বসে গিয়া বন্ধু বান্ধব নিয়ে শুটিং করতে, চেয়ার ভেঙে পড়তো। ছোটবেলা থেকেই ট্যালেন্টটা ছিল আর কি আমাদের। দিদি নাম্বার 1 না, এটা মানুষ নাম্বার 1। এটা তো বঙ্গাই দি নাম্বার থেকে ঘুরে আসার পরে ঠিক আছে, তো রোস্ট ফোস্টে এখন ভালো ভিউজ হচ্ছে না, ঠিক আছে। রোস্ট আর করতে পারছে না, বয়স হয়ে গিয়েছে না এখন। এখন কি আগের মতন আর রোস্টার আছে? সেই বয়সটা তো আর নেই যে রোস্টিং করবে, সেই বয়স তো চলে গিয়েছে, তাই না? তো এখন সব অনেক অনেক রোস্টার চলে এসছে, ওই জন্য রোস্টিং এর অত ভিউজ টিউজ হচ্ছে না। এখন আর কি করবে, ওই জন্য এখন মাথায় এইসব চিন্তা ভাবনা এনেছে যে দি নাম্বার 1 রচনাদি করে সেটা দি নাম্বার 1, বঙ্গাই যেটা করবে মানুষ নাম্বার 1। দিদি, দাদা, ঠাকুমা, বাচ্চা, হাঁস, মুরগি, কুকুর সবার জন্য। না না বঙ্গাই দা, তুমি এটা ভুল বললে কিন্তু একদমই। যদি তুমি মানুষ নাম্বার 1-ই করো, ঠিক আছে, হাঁস, মুরগি, গরু, ছাগল এটা তো মানুষ না, তাহলে কি তুমি ওদের ভাষাও কি জানো? মানে তোমার তো তাহলে ভীষণ ট্যালেন্ট। চলো বেরিয়ে পড়ি। তো চলো দেখি মানুষ নাম্বার 1 কেমন করে। আজকে আমরা ময়দান থেকে কলেজ স্ট্রিট কিংবা যাদবপুর থেকে পাটুলি, কলকাতার অলিতে গলিতে চলিতে চলিতে কথা বলিতে বলিতে আরে অত ভাট বকা বন্ধ করো, বন্ধ করে আসল কাজটা করো। প্রথমেই চলে যাই রবীন্দ্র সরোবর লেকে। তো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি চরম দুজন দেব ফ্যানকে। তোমরা খুব দেব ফ্যান তো? হ্যাঁ। একটা গান করবো দেবদার, বলতে হবে কোন সিনেমার, আর বলতে পারলেই তুমি এখন পেয়ে যাচ্ছ 2000 টাকা গিফট প্রাইজ তোমরা দুজন। এটা 1000 নিয়ে তোমরা মদ খেলে। আরে তুমি গান বলবে, ঠিক আছে, ওটা কোন সিনেমার গান সে সেটা বলবে, ওই টাকাটা তুমি দেবে 2000 টাকা বললে। ওদের ভিতরে যদি কেউ জিতে যায় তুমি তাকে 2000 টাকা দেবে, ঠিক আছে। ও মদ খেলো কি ও গাঁজা খেলো তোমার ভাবার কি দরকার, তাই না? অন ক্যামেরায় তুমি বলছো ও টাকাটা নিয়ে দুজন মিলে মদ খেতেও পারো না। মানে তুমি ওখানে মানুষ নাম্বার 1 করতে গিয়েছো না মদ প্রমোট করতে গিয়েছো, সেটা আগে বলো। मैं क्या करूं फिर जॉब छोड़ दूं? ভাই যা ইচ্ছা করো। তুমি বাংলা সিনেমা দেখো তো? একটু কম দেখি, হিন্দি হলে বেটার হয়। হিন্দি এই বাংলা পক্ষ আমরা ভাই না না, হিন্দি বেন্দি গান আমরা করি না। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। এটা কোন সিনেমা গান? জানতাম, এটা অরিজিৎ সিং গেছে তো গানটা। তোমায় ক্লু দিচ্ছি, দেব আছে সিনেমাটায়। পাগলু হতে পারে না পাগলু। কি দাদা তুমি মুম্বাই আসতে পারছো না? মনে পড়ছে না। আই থিংক পাগলু 2 সিনেমা আরেকটা গান করে দিচ্ছি তোমাদের জন্য, তারপরে যদি না পারো আমার কিছু করার নেই ভাই। ও মধু ও মধু, এটা ইজি করেছি ভাই। আমি নাচ করেছি এটার উপরে। আই লাভ ইউ দেব। দেব পেরেছে। দেখো দেব ফ্যান হলেও জীবনে কিন্তু লাভ আছে। দেব ফ্যান হলে লাইভে যদি লাভ থাকেও, তা তোমার ফ্যান হলে না লাইভে কোনো লাভও নেই লসও নেই। মানে আমি বুঝি না, দি নাম্বার 1-এ গিয়ে মাথাটা পুরো সাল্টে গেল নাকি? দুজন মিলে একসাথে গেলে হয়নি, সব জায়গায় দুজন একসাথে যাবে। আরে ভাই ওরা দুজনের যেখানেই যাক না, তা তোমার কি? তুমি মানুষ নাম্বার 1 করতে গিয়েছো, মানুষ নাম্বার 1 করো। তাও তো ছ্যাবলাও মারতে যাওনি তুমি। আর তুমি হলে কি করতে, যে এইসব মানুষ যারা এইসব করে বেড়ায় তাদেরকে নিয়ে রোস্ট করতে, তাই তো? তুমি যেমন মানুষ নাম্বার 1 বের করেছো নিজের মতন বাইরে বেরিয়ে সবাইকে কোশ্চেন করছো, কোশ্চেন করে উত্তর দিতে পারলে তাদেরকে গিফট দিচ্ছ, টাকা দিচ্ছ, তাই তো? তুমিও তো ওখানে গিয়ে একটা নোংরা নোংরা কথা বলে দিচ্ছ, ঠিক আছে। তো ওই জন্য আমি তোমাকে রোস্ট করলাম। আতি ভালোবাসা মন ভোলে না। না না এই এই না মনে নেই ভাই আমার, সত্যি কথা। আমি হেঁটে বাড়ি চলে যাচ্ছি। বন্ধুরা টাকা বেঁচে গেছে। তুমি যদি মানুষ নাম্বার এপিসোড নিজে থেকে করতে চাও, ঠিক আছে, বাইরে গিয়ে যদি মানুষকে সবাইকে কোশ্চেন করে সবাইকে যদি তুমি টাকা দিয়ে যাও, ঠিক আছে,
তোমার ব্যাংক তো তুমি ডাকাতি করোনি, সত্যি না তোমার ব্যাংক ডাকাতি করতেই হবে। আমাকেও দাও মানে? হ্যাঁ ঠিক আছে নাও। মনে রেখো আমার গান শুধু আরে লাভলে বন্ধুরা এই লোকগুলোর সাথে দেখা সাক্ষাৎ রাস্তাঘাট হলে পালিয়ে যাবেন, কোনো দরকার নেই, এরা নিঃস্ব করে দেবে আপনাকে, নিঃস্ব। তুমি ভাই তুমি করতে পারবে না, মানুষ নাম্বার 1 তুমি করতে পারবে না, কারণ তুমি গিয়ে এই কটা টাকা 4-5 জনকে টাকা দিয়েছো, তাতেই তোমার হয়ে গিয়েছে। তারপর তুমি কি বলছো সামনে যেন পড়ো না, টাকা পয়সা সব লুটে নেবে। মানে মানুষকে টাকা দিচ্ছে আবার হাসি মুখে অপমানও করছে। ভুলে খেয়েছে বাংলা সিনেমা, পকেট থেকে কেড়ে নিয়ে থাপ্পড় মেরে 2000 টাকা নিয়ে যায়। বড় একা একা লাগে আমার। না মানে সবই ঠিক আছে, তুমি যে বললে কাকু কাকিমা দাদা ভাই সবাইকে কোশ্চেন করবে, তারপর আবার বলেছিলে যে হাঁস মুরগি সবাইকে কোশ্চেন করবে, তা হাঁস মুরগি কোথায় দেখতে পাচ্ছি না তো, সব তো দেখছি মানুষকে কোশ্চেন করছো। কোন প্রাণী দুঃখে থাকলেও যে হাসে খুব? সঠিক উত্তর। চাপ ভাই, আমি তো প্রথম ভেবেছিলাম হয়তো ইয়ার্কি মারছি, ঠিক আছে, এখন তো ভিডিও দেখে তো আমি তো ফুল চুতু হয়ে গেলাম। না মানে বঙ্গায় তো বিশাল ট্যালেন্ট, তাই না? হাঁসকে কোশ্চেন করলো আর হাঁসের ভাষাটাও বুঝতে পারলো। বাহ বাহ বাহ। বিড়ালটা কি বলে ডাকে? হ্যাঁ ম্যাও, ঠিক আছে, একদম কারেক্ট অ্যান্সার আছে। বিড়ালকেও তো কোশ্চেন করলি, বিড়াল তো ঠিক উত্তর দিয়েছে। কিছু দিলে না কেন? খাবার দাবার সব মানুষকে যেখানে তুমি টাকা দিচ্ছ, তাই না, বিড়ালকেও তো কিছু খাবার দেওয়া দরকার ছিল তোমার, এটা তুমি একদম ঠিক করোনি। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, কোন সিনেমার গান তুমি যদি বলতে পারো? তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখ কোণে। জিও নাও তোমার প্রাইজ, নাও এটা তোমার প্রাইজ, সত্যি প্রাইজ। এই দিদি ভাই তোমার ভীষণ খুশি, আবার বলছে যে আমার এক্সট্রা ইনকাম হয়ে গেল। তো বঙ্গাই তোমাকে একটা কথা বলছি আমি, ঠিক আছে, তুমি যে টাকাটা নিয়ে, ঠিক আছে, মানুষ নাম্বার 1 খেলা খেলে সবাইকে টাকা দিচ্ছ, ওইটা না করে যাদের প্রয়োজন টাকাটা, যেসব গরিব মানুষ আছে, ঠিক আছে, যেসব গরিব মানুষ আছে স্টেশনে থাকে, ঠিক আছে, তুমি তাদেরকে কিছু করে হয়তো দিলে আমার খুব ভালো লাগতো। সত্যি বলছি, তুমি যে এই খেলাটা খেলে সবাইকে এরকম টাকা দিচ্ছ না, এটা সত্যি বলছি আমার একদম মানে ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। ঠিক আছে, তুমি যদি গরিব মানুষ আছে যারা খেতে পায় না, ঠিক আছে, তাদের যদি তুমি 1000 টাকা করে দিতে না, আমার মন ভরে যেত। সত্যি বলছি, আমারও যদি কোনো সময় ভালো সময় আছে, আমারও ইচ্ছা যে যেসব গরিব মানুষ আছে যারা খেতে পায় না, যারা শুতে পায় না, তাদের পাশে আমি দাঁড়াতে চাই। তাদের পাশে মানে আমি দাঁড়াবো, একদিন ঠিকই দাঁড়াবো। তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার যদি ভালোবাসা দাও, অবশ্যই প্রত্যেক মানুষের পাশে দাঁড়াবো। এরকম আরো অনেক ভিডিওস আমি বানাতে চাই, অনেক বেটার প্ল্যানস রয়েছে। বলতে পারো এটা ট্রেলার, পরের বছর থেকে আসল খেলা শুরু। আর তো গঙ্গাই তোমাকে বলছি, তুমি এই টাকাগুলো যাদের প্রয়োজন না তাদেরকে দিয়ে তুমি নষ্ট করে দিলে, ঠিক আছে। আমাদের ছোট্ট ছেলেকে নিয়ে না কিছু শিখতে হবে, ঠিক আছে। ছোট্ট ছেলে এমন একটা কাজ করেছে না, আমি ছোট্ট ছেলের ভিডিও দেখে না, আমি মানে কি বলবো, আমি তো খুবই খুশি হয়েছি। যে কটা মানুষ মানে ছোট্ট ছেলের ভিডিওটা দেখেছে না, সবাই খুশি হয়েছে। তো গাইস, তোমরা একবার ভিডিওটা দেখো। বাইরে এত ঠান্ডা, কে জানে মানুষগুলো এভাবে কিভাবে শুয়ে থাকে। পরিস্থিতির চাপে একটা মানুষকে কত কিছুই না সহ্য করতে হয়। যদি ভগবান কখনো দিন দেয়, তবে এরম মানুষগুলোর পাশেও আমি আমার সামর্থ্য মতন দাঁড়াতে চাই। হাই সুপ্রিয়, আই এম ফ্রম বালাজি শাড়ি। আমাদের শাড়ির প্রমোশনাল ভিডিও তোমাকে দিয়ে করাতে চাইছি। শাড়ি, হ্যাঁ, আমরা শীতের পোশাকও রাখি। কম্বল আছে আপনাদের কাছে? কম্বল তো আমাদের কাছে আছেই। ঠিক আছে, আমি করতে পারি, কিন্তু তার বিনিময়ে আমার 100 পিস কম্বল লাগবে। বুঝতে পেরেছি, আপনি মানুষের জন্য ভাবছেন। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। ওকে। তো সবাই দেখলে তো, ছোট্ট ছেলের মতন মানুষ আমি খুব কমই দেখেছি। সত্যি বলছি, ছোট্ট ছেলেকে আমার এমনিও খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি ছোট্ট ছেলেকে। আমি যদি কোনো সময় আমার ছোট্ট ছেলের সাথে দেখা হয়, ঠিক আছে, মানে খুব খুশি হব। সত্যি তোমার এই ভিডিওটা দেখে না আমি ভাবছি যে আমি যদি কোনো সময় আমার কাছে টাকা পয়সা থাকে না, তো আমি প্রত্যেকটা মানুষের পাশে আমি দাঁড়াবোই।
তো হে গাইস, ভিডিও এফডি ছিল। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেল জন্য চ্যানেলটা পডকাস্ট সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা ভাই বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।